নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে নিয়ে চলে এসেছি একদম অন্যরকম একটা করলার রেসিপি নিয়ে। তো করলা তো সবাই পছন্দ করে না, তো এইভাবে রান্না করলে কিন্তু সবার পছন্দ হবে। তো কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আর রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে। তো সর্ষের তেলে দেওয়ার পর তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো কালো জিরে সামান্য। এদিকে আমি কেটে নিয়েছি করলা, আলু, পেঁয়াজ, টমেটো। সবার মনে হতে পারে যে করলার সাথে আবার পেঁয়াজ টমেটো, তো এরকমভাবে রান্না করলে কিন্তু ভালো হয়। রেসিপিটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, খুব ভালো একটা রেসিপি, আপনাদের ভালো লাগবে। তো এদিকে করলাটা দেওয়ার পর করলাটা নাড়াচাড়া করে নিচ্ছি। আর করলাটা কিন্তু একদম এরকমভাবে কেটে নিতে হবে জিরি করে। তো করলাটা এদিকে একটু নাড়াচাড়া করে নিলাম। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজটা, যে পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম। এইভাবে ডুমো করে আমি পেঁয়াজটা কেটে নিয়েছি। যতটা করলা হবে ততটাই কিন্তু পেঁয়াজ দিতে হবে। এখানে আমি বড় সাইজে দুটো পেঁয়াজ নিয়েছি আর একদম মিডিয়াম সাইজে 4টে করলা নিয়েছি। আর এদিকে আমি নিয়েছি আলুটাও আমি ছোট সাইজে দুটো আলু নিয়েছি। আলুটাও এরকমভাবে পাতলা করে ডুমো করে কেটে নিয়েছি। তো এইবার সমস্ত কিছু একসাথে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর সমস্তটা কম আঁচে রান্না করে নিতে হবে। এদিকে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। লবণ আর হলুদ দেওয়ার পর আবারও ভালোভাবে কম আঁচে ভালোভাবে ভেজে নিতে হবে। একই সাথে সেদ্ধও হয়ে যাবে। এই রেসিপিটা কিন্তু একদম গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে প্রচণ্ড ভালো লাগে। আর এই হালকা গরম পড়তে এই রান্নাটা কিন্তু বেশ ভালো লাগে। এদিকে ভালো মতো সমস্ত কিছু ভাজা হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে একদম ভাজা থেকে। তো এদিকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দেব টমেটোটা, যে টমেটোটা আমি ডুমো করে কেটে রেখেছিলাম, সেই টমেটোটা আমি দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পর আবারও কিন্তু 2 মিনিট নেড়ে নিতে হবে। 1-2 মিনিট নাড়াচাড়া করে নিতে হবে ভালো মতো। তো এদিকে ভাজা হতে থাক ভালো মতো, টমেটোটা গলে যাবে। আর এদিকে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর পোস্তটা একটু বেশি করেই নিয়েছি। তো এদিকে হচ্ছে ভালো মতো টমেটোটাও গলে গেছে আর এদিকে সমস্ত কিছু সেদ্ধও হয়ে গেছে। আর বোঝাই যাবে দেখে যে সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে লঙ্কা আর পোস্ত বাটাটাও কিন্তু রেডি। এদিকে দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নেব। পোস্তটা কিন্তু আমি খুব বেশি নাড়াচাড়া করব না, তাহলে ভালো লাগবে না। হালকাভাবে একটু নাড়াচাড়া করে নেব। এদিকে কিন্তু ভালো মতো নাড়াচাড়া করা হয়ে গেছে। আর যে জলটা, আমি এক্সট্রা কোনো জল দিইনি, পোস্তর সাথে যে জলটা দিয়েছি সামান্য বাটি ধুয়ে সেটাই দিয়েছি। তো এদিকে হচ্ছে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। একদম রেডি, ঝরঝরা হয়েছে। একটু খুব শুকনো হবে না। এইভাবে বানিয়ে ফেলুন আলু, করলা, পেঁয়াজ, টমেটো দিয়ে পোস্ত গরম ভাতের